করলি এটা তুই? কি করলি তুই? কাঙ্গালি ছেলেরা তোর বুকে জড়াই দিছস। আমি ভাবতেও পারিনি। সি 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 এই ছোট লোকের বাচ্চার কয়ে টস করলে কি হবে তুই? হ্যাঁ আপনি সবার গায়ে হাত দেন কে? কি আপনি কি তো ব্যাপার মারেন বিয়াই? কে? আপনার জামাইয়ের গায়ে থাপ্পড় মারলেন কে? তো কি সমস্যা? কি সমস্যা আপনার? আপনারা কি সে কৈফত দিব? আমার ছেলেরা কেন গায়ে হাত দিছে আপনি কি দিব সে কৈফত? আরে আপনি এরকম করতেছেন কে বুঝলাম না। দাদির গায়ে হাত দিতেছেন, তুই কি করছস? আপনি মারতেছেন ধরছি। কি করছস তুই? তুই আমার গায়ে দিছস কি লিগে? ওই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তার এত বড় সাহস কে দেয়? তুই আমার গায়ে দাস? হ্যাঁ কাঙ্গালির বাচ্চা, বেড়া বাসা থেকে বেড়া। অতিরিক্ত করতেছেন কেন? অতিরিক্ত কি দেখছস? জুতা দিয়ে বাইরে না লাম্বা করে এলাম বেড়া। আপনি আমার গুরুজন, আমার মারতেই পারেন, তাই বলে আমার দাদির গায়ে হাত দিবেন এটাও আমার মান্য না। আমাকে গ্রামে আমার এক নামে চিনে সবাই বেয়াদব কইরা, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করি। আর অন্যায়ের প্রতিবাদ যারা করে হ্যাঁ আমি বেয়াদবই বলে। অন্যায়ের প্রতিবাদ আইছে এই জায়গার ভিতরে। তোর অন্যায়ের প্রতিবাদ না, তুই তোর গ্রামে যা কর যা। হ্যাঁ কথা মতো ভালো করে রাখুন। এই বলো তোর এত সাহস তুই আমার আম্মার সাথে বেয়াদবি করিস? আমি বুঝলাম না আপনাকে হাত দিলেন কে? তুই বাইরে বাসা থেকে না তোর জুতা দিয়ে বাড়ি দিবি। কথা বাড়ি দিবেন মানে? আপনি কিছু কই না দেখা অনেকক্ষণ ধরে দেখতেছে এই মাপচান দিতে। তুই কি করলি এটা? আমি অনেক কিছু কথা পারি মাপচান। বৌমা, 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 বুঝলাম না কি মরে গেছে নাকি কোনো জায়গায়? জি আম্মা। কি কি জি আম্মা? কি জি আম্মা? হ্যাঁ তোমার বাপ মা, তোমার মা বোন কি লেগে আইবো জায়গার ভিতরে? তাইব হ্যাঁ? কেউ কি বলছে যে আমাদের বাসায় আসার জন্য? কেউ কি রিকোয়েস্ট করছে? কেন আনতাছো? কেন আনতাছো? আম্মা আপনি মারতেছেন কেন? কি করবো? আর আমার মা বোন হ্যাঁ আসবে না কেন? আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে, তারা আমারে দেখে না, কতদিন হয়েছে। হ্যাঁ তাদেরকে আমার দেখার ইচ্ছা নাই কা? যেদিন তোমার বিয়ে করে নিয়ে আসছি না সেদিনই বলছি তোমার আব্বা আম্মা ভাই বোন ফকিন্নির যতটা কেউ যেন আমার বাসার ভিতর না আসে। তারপরে কেন আসবো? তুমি কি কান্দে শোনো নাই? বিয়ের দিন আমি কি বলে দিছি? আম্মা এই 2 বছর তো আসে নাই, আমি আসতে বলছি তাদেরকে দেখার জন্য। আমার মনটা অনেক ছটফট করতে। যা বাইরা ওর ওর বেড়ে যা। একটাই যখন তোর দেখার ইচ্ছা হয়েছে তুই তোর মার বাড়িতে যাইয়া তোর মার ইচ্ছা মতন দেখে যা। ওর কি বলতেছেন আম্মা? এই বাড়ি থেকে আমি কেন যাবো? এই বাড়ির বউ না আমি? কি তুই এই বাড়ির? এই বাড়ির বউ আমি, কেন আমি এই বাড়ি থেকে যাবো? আমার সংসারের আয় উন্নতি সেটা আমি বুঝবো। আমার বাড়িতে কে আসবে কে যাবে সেটাও আমি বুঝবো। তুমি কে? আইসে মনো ও কিডনি ফকিডনি ছোট লোকের বাচ্চারা এখন এই মুহূর্তে অগরে বাসার থেকে বের করে দিবা। আমার বাসার ভিতরে যেন না ঢুকতে পারে। কি কইছি শুনছ? কান দিয়া কি শুনছ? ওঠো। মরে যাইতেছে গা, মানে কখনো তো এরকম দামি ফ্ল্যাটের ভিতরে আসে নাই, বুঝো নাই? কি রে মা ভালো আছস? মা আস্তে কথা বল। কি স্বাস্থ্য কথা কম খুললি গা? হ্যাঁ আস্তে কথা কও। আইসো 10 মিনিট জিরাও, তারপর চলে যাও। 10 মিনিট জিরা মানে 2 বছর পর তোর বাড়িতে এলাম তোর দেখতে, থাকমু 2-3 সপ্তাহ থেকে তারপরে যামু। খুব আমার অনেক ইচ্ছা ঢাকা শহরটা ঘুরে দেখবো। ঘুরে দেখতে চাইলে তো দেখা যাবে না বাবা, সব স্বপ্ন কি আর পূরণ হয়? ওই আইসো 10 মিনিট জিরা, অনেক জার্নি করে আসছো তো, তারপর চলে যাও। আমার বাড়িতে থাকার কোনো প্রয়োজন নাই। কইলি হইছে 10 মিনিট জিরাম ওর বাসায়। এতদিন পর আইছি মাইয়ার বাড়িতে, থাকমু 1 মাস থাইকা খাইয়া লই এরপর বেড়াটেরা যামু। মা হয়েছে কি, তোমার যে কেমনে কমো। আরে ফুবু চুপো, আর দাদি চলো ভিতরে চলো, খিদা লাগছে। আর ফুবু খাওয়ান দাও। আও ধর ব্যাগটা ল। আর দই যাও। মা মা আমার শোনো। আম্মা 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 কিছু খাতে দাও তো, ক্ষুধা লাগছে অনেক। আম্মা কই গেলা? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? কে তুই? আর এর কেমন বছর অভ্যাস? না মারেন কে? নিচে বা বিয়াদব। রাশেদ ওটা বা তুই এনে আসিস কি লিগা? যা ভিতরে যা। তোরা কি আমার সংসার ঠিক মতো করতে দিবি, নাকি আমার সংসারটা নষ্ট হয়ে হেরা চাস তোরা? না যা ভিতরে যা। ভাবি কে ও? ও আমার ভাইয়ের ছেলে, আমার ভাইস্তা। ও এখানে কি করে? আর এই হকিনি ফকিনি বাসায় ঢুকছে কেমনে? ওই আমার মা আর আমার ভাইস্তা আসছে, চলে যাবো। কি তোমার মা আর ভাইস্তে আছে আমাদের বাসায়? আর তোমার শাল দেশে কে তোমারে? আমাদের কারোর অনুমতি নিছো? আম্মা জানে এই কথা? ওই চলে যাবো, থাকবো না।
আমার ইচ্ছা করতে তো তোমার থাপড়ায় তোমার সবকটা দাঁত ফেলাই দেই। আম্মা কোথায়? আম্মা, আম্মা, কি যে চিল্লাচিল্লি করতেছস কি লিগা? আমাদের বাসায় হকিনি ফকিনি ঢুকছে কিভাবে? আমার মনটা কি চাইতেছে জানোস? এই শয়তানের বাচ্চা লাইতে লাইতে বাসাতে বাই করি। ওগারে সাথে ওরও বাই করে দাও বাসা থেকে। কি কইছিলাম? কি কইছিলাম? খাতি কানে যায় নাই? হ্যাঁ? আম্মা। ফকিন্নিরা আমার রুমে আমার বাসায় খায় কিভাবে? খাই নাই তো কিছু এখনো। খায় নাই কিছু? মানে আমার মা জানি করে আসছে তো চইলা যাবো, থাকবো না। আমি বলছি চইলা যাইতে। কদিন থাকবো? চইলা যাবো আম্মা, থাকবো না, বিকালেই চইলা যাবো। এখন এই মুহূর্তে তোমার আম্মারে বের করো যাও। কি ব্যাপার বিয়েন? আমার মেয়ে মারতেছেন কেন? এই বিটি তোরে বলতে হইব থাপড়ায় দাঁত সব করে ফেলাই দেবো। এই যে দেখো, উনি কিন্তু আমার আম্মা, সম্মান করো। তাতে কি হইছে? কারো কি কিছু ছিঁড়ে গেছে তোমার আম্মা দেখা? হ্যাঁ? তোমার আম্মা কি এই এলাকার কি কেডা? হ্যাঁ? নাকি রাষ্ট্র প্রধানমন্ত্রী? কে সে? কে? গায়ে হাত দিবেন না, কথা বলেন মুখে বলেন। এদিকে আসো। এদিকে আসো। এই জায়গায় দাঁড়ায় বলেন। কি হইব গায়ে হাত দিলে? কি হইব গায়ে হাত দিলে? কি হইব গায়ে হাত দিলে? আপনার মতন মহিলার গায়ে হাত দিলে কি হইব? আমি তো মেয়ের মা, লাগলে আমার আর 10 থাপ্পড় দেন, তা কোনো সমস্যা নাই। দয়া করে আমার মেয়েটার আর মারেন না। মেয়েটার অনেক কষ্ট করে মানুষ করছে, ছোটবেলার বাবা মারা গেছে। শোনেন, এইসব ইমোশনাল ডায়লগ দিয়া না কোনো লাভ নেই। আমার ভিতরে মায়া মহাব্বত ভালোবাসা বলতে কিছুই নেই, অন্তত গরিব মানুষের জন্য। বুঝতে পারছেন? আপনাকে বিয়ের সময় কি বলছিলাম আপনার কি মনে নেই? না তো বিয়ে, কি বলছিলেন? আপনাকে আমি আবার মনে করে দিচ্ছি যে আপনি আপনার মেয়ের বাসায় কখনো আসতে পারবেন না। আপনার মেয়েকে যখন বিয়ে করাই তখনই এই কথাটা বলছিলাম। কেন বিয়েন? আপনি কোথায় ছিলেন? ফকিন্নির ছোট লোক বিয়াইন। তখন তো এসব কথা ছিল না। কোন কথাটা ছিল না বৌমা? কোন কথাটা ছিল না তোমার মাকে একটু বুঝায় দাও তো। আপনি এখন এই মুহূর্তে এই বাসা থেকে চলে যান, আর নাইলে আপনার মেয়ের কপালে যে কি হবে তা আপনি ভাবতেও পারতেছেন না। আম্মা আগে দিলে থাপ্পড় দিয়ে নাও। আপনি কি বের হবেন? আরে আম্মা, আপনি কখন আইছেন? এই হাই সকালে এসে বাবা। কি হইলো এটা? কি হইলো এটা? কোনটা কি হয়েছে? তুই তো শাশুড়ির পা ধরে সালাম করলি কে? ফকিন্নির ছোট লোকের বাচ্চা, এত বড় সাহস তোরে কে দেয়? কি বলো আম্মা? আমার শাশুড়ি আম্মা, আমি তার সালাম করব না? আর তুমি কি আমার এই শিক্ষা দিছো যে গুরুজনকে সম্মান করব না? না, আমি তো ওই শিক্ষা দেই নাই যে গুরুজনরা সম্মান না করতে, কিন্তু কোনো অকিন্নি ফকিনের পায়ে ধরে সালাম করে আমি তোমাকে এটা শিখাইনি। আম্মা এগুলো তুমি কি বলো? সে আমার শাশুড়ি। কিসের শাশুড়ি? কি বলো আম্মা? কিসের শাশুড়ি মানে? তার মেয়ে আমার ঘরের স্ত্রী, তো সে তো আমার শাশুড়ি হবে নাকি? না, কোনো ফকিন্নি অকিন্নি শাশুড়ি হইতে পারে না। ছোট লোক গরিব, ওরা গরিবই, ছোট লোকই ওরা কখন। আরে ফুবা কেমন আছেন? ভালো আছেন? আরে বাইস্তি, তুমি কেমন আছো? ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমার আব্বা আম্মা কেমন আছে? সবাই ভালো আছে। ভালো আছে না? তুমি তো অনেক বড় হয়ে গেছে দেখা যায়। ও, কি করলি এটা তুই? কি করলি তুই? কাঙ্গালি ছেলেরা তোর বুকে জড়াই নিছস। ছি! আমি ভাবতেও পারিনি। সি 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 সি, এই ছোট লোকের বাচ্চা কয়ে টস করলি কি হবে তুই? হ্যাঁ, আপনি সবার গায়ে হাত দেন কে? কি কি ব্যাপার বিয়াই? আপনার জামাইয়ের গায়ে থাপ্পড় মারলেন কে? তো কি সমস্যা? কি সমস্যা আপনার? আপনারা কি সে কৈফত দিব? আমার ছেলেরা কেন গায়ে হাত দিছে আপনি কি দিব সে কৈফত? আরে আপনি এরকম করতেছেন কে? বুঝলাম না। দাদির গায়ে হাত দিতেছেন, তুই কি করছস? আপনি মারতেছেন, ধরছি। কি করছস তুই? তুই আমার গায়ে দিছস কি লিগে? ওই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তার এত বড় সাহস কে দেয়? তুই আমার গায়ে দাস? হ্যাঁ, কাঙ্গালির বাচ্চা, বেড়া বাসা থেকে বেড়া। অতিরিক্ত করতেছেন কেন? অতিরিক্ত কি দেখছস? জুতা দিয়ে বাইরে না লাম্বা বানাইলাম, বেড়া। আপনি আমার গুরুজন, আমার মারতেই পারেন, তাই বলে আমার দাদির গায়ে হাত দেবেন এটাও আমার মান্য না। আমগো গ্রামে আমার এক নামে চিনে সবাই বেয়াদব কইরা, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ করি, আর অন্যায়ের প্রতিবাদ যারা করে হ্যাঁ আমি বেয়াদবই বলে। অন্যায়ের প্রতিবাদ আইছে এই জায়গার ভিতরে। তোর অন্যায়ের প্রতিবাদ না, তুই তোর গ্রামে যা কর, যা। হ্যাঁ, কথা মতো ভালো করে রাখুন। এই বলো তোর এত সাহস, তুই আমার আম্মার সাথে বেয়াদবি করিস? আমি বুঝলাম না আপনাকে হাত দিলেন কে? তুই বাইরে বাসা থেকে না, তোর জুতা দিয়ে বাড়ি দিবি। কথা বাড়ি দেবেন মানে? আপনি কিছু কই না দেখা অনেকক্ষণ ধরে দেখতেছে। এই মাপচান দিতে তুই কি করলি এটা? আমি অনেক কিছু করতে পারি। মাপচান, মাপচান। তোর এত বড় সাহস! আপনি আমার সাহসে কিছু দেখেনি নাই, বুঝছেন? অনেকক্ষণ আপনাদের বর্জতা দেখাইছি। মাপচান, এই সামনে আও। আরে বেডি মাপচান নাকি? মাপচান,
না মাপ চাওয়া লাগবো না, আমার মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করে লাগবো। গুন্ডা লইছেন, আপনি গুন্ডার কিছু দেখেন নাই, গুন্ডা আমি আপনার লগে দেখাই নাই। মাস্তান লইছেন আমার বাসার ভিতরে আমার মারার জন্য, হ্যাঁ? আর দেখেন না আমার কাপুরুষ ছেলে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছে, নাটক দেখতেছে, আর বোনের গায়ে হাত দিছে, আর মার গায়ে হাত দিছে, ছোট্ট একটা পিসকি ছেলে, আর ওর তামাশা দেখতেছে। ঠিক তোর মতন কাপুরুষ ছেলে না আমি কমই দেখছি। শোনো মা, তোমাদের জন্য না ওই ঠিক আছে, তোমরা ওর উপরে যে অত্যাচার করো আর আম্মা আসছে যা ব্যবহার করতেছো, তোমার জন্য ওই এসে পারফেক্ট। আর ফুবা আপনি কি পুরুষ? আপনি কেমন জল্লাদ মহিলাগুলোকে থাকেন? আপনি যদি পুরুষ হন আলাদা হয়ে শিখতেন। তুই ঠিকই কইছিস বাপ, আমি এতদিন ঘরের ভিতর ছিলাম। এই যাও তুমি জামা কাপড় নিয়ে আসো, আমরা এখন চলে যাবো, যাও। বুঝলাম না বৌমা, ওরা না পাগল হয়ে গেছে, তুমিও কি পাগল হয়ে গেছো সাথে? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝছি, যত দোষ নন্দ ঘোষ। তুই এই বাড়ির ভিতরে অশান্তি লাগাস, তুই এই সব নষ্টের গুড়া। তুই এই বাড়ির ভিতর যদি ক্লিক না লাগাইতি, আমার ছেলের বউর সাথে আমার কখনো ঝগড়া লাগতো না। বিয়ে আসলে কিভাবে যে বলি, আপনি আমার মাফ করে দিন। আমার না ভুল হয়ে গেছে আপনার সাথে খারাপ ব্যবহার করা। ঠিক আছে বিয়ান, আমি কিছু মনে করি না, শুধু আমার মেয়েটা একটু দেখে রাখেন। এই দাদি চলো। না না, আমার না ভুল হয়ে গেছে, তোমরা কিছুদিন থাকো তারপরে যাইও। না আমরা না বেড়াইতেই নাই, আইসলাম একটু ফুবুরা দেখতে। আপনার যে কাহিনী করছেন দেয় শখ মিটতে গেছে। আহো বৌমা রাখো তোমার মারে, ব্যাগ লয়ে আয়। বলো যেন না যায়, থাকুক না কিছুদিন। যাক আম্মা, আবার কয়েকদিন পরে আসবো, আইসা তখন বেড়াইব না। তুমি কি আমার উপরে রাগ হয়ে রয়েছে বৌমা? না আম্মা, কেন রাগ হয়ে থাকবো? হ্যাঁ, একটা ছোট ঝামেলা নয় হয়েছে, হোক না, তাতে কি হয়েছে? একটা ঝামেলা হয়েছিল, ঝামেলা তো মিটমাট হয়ে গেছে, তাই রাগ হয়ে তো থাকার কিছু নেই। কা পরবর্তীতে আইসা আম্মা বেড়াবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ফুবু জায়গা, ফুবা জায়গা, আহো। আচ্ছা আম্মা, তোমরা আইসা বেড়ায়ও কিন্তু, ঠিক আছে? তোমরা যাই, বিয়ান যাই, আপনারা যা বেড়াই আসেন। এই যে আম্মা কদিন পরে কিন্তু আইসেন, তোমরা যাইও। ঠিক আছে? চল। আর দাদি আপনাকে হাত তুলছি, মাফ করে দিয়েন। সমস্যা নেই, ঠিক আছে, তুমি তো বাচ্চা। আচ্ছা যাইতে হয়। আর এই যে শোনো, তোমারে বলি, শুধু মুখ বুঝা মাইর খেও না, প্রতিবাদ করা শিখো, বুঝছো? এরকম মুখ বুঝে মাইর খেলে না খালি মাইরে খেয়ে যাই তুই। ছোটবেলার থেকে তো বেয়াদবি শিখি নাই, গুরুজনদের সাথে কিভাবে তাহলে বেয়াদবি করি, যা বলার বলুক তাই।